এতই তোর দর্প, এতই তো অহংকার, করিসনি আমার পূজা। যেমন ভাবে তোরা এক এক করে 6 পুত্রকে পাঠিয়েছি আমি কালের কবলে, ঠিকই তেমন ভাবে দুর্লভ লক্ষিন্দরকে পাঠাবো আমি কালের কবলে। বিশ্বকর্মাকে দিয়ে করিয়াছে শান করে ছিদ্র, ছিদ্র রেখেছি হেতালে বদ্ধ। মামনা যাইবার কালে হেতালে যাবে উড়িয়া, সুতরাং সঞ্চারে নাক প্রবেশ করবে বাসর মাঝারে। দেখি চন্দ্রদা দেখি মাদের সবকিছুর বার সহ্য করে, অহংকারের বার সহ্য করে না। তবে এই দেখ চন্দ্রধর, এই দেখ কেমন ভাবে লোহার বাসর ঘরে করাবো আমি লক্ষিন্দরকে ধ্বংস। আরে লোহারে বাসর ঘরে আজি দংশাবে কালে নাগে গো, দুর্লভে লক্ষ্মী দরে। লোহারে বাসর ঘরে কালে রে খাবে দুর্লভে খাই গো, খাবে দুর্লভ খাই গো। পুত্র বলে কাঁদিবে শানো কাবো, ওই পুত্র বলে কাঁদিবে শানো কাবো। পুত্র বলে পুত্র বলে কাঁদিবে বাসর ঘরে গো, কাঁদিবে বাসর ঘরে গো। বিশ্বকর্মা কাঁদিয়ে চিত্র যে করিলাম গো, হে তালবদ্ধ রাখিলাম তাহাতে গো, রাখিলাম তাহাতে গো। পুত্র বলে কাঁদিবে সব ঠকাবো, কাঁদিবে সব লোকাবো। শোনকা কি বললে সোনাকা, তুমি কি বললে? বাসর ঘর দেখে এসেছো সোনাকা? তাহলে বলো সোনাকা, বাসর ঘর যখন দেখে এসেছো তাহলে আমি দ্বিজবরকে ডেকে পত্রের সন্ধানে পাঠিয়ে দে। বাসর ঘর দেখতে কি পেয়েছি জানো? কি পেয়েছি সোনাকা? বাসর ঘরে পেয়েছি পঞ্চকলি লোহের গলায় মহারাজ। পঞ্চকলি লোহের গলায়? বেশ সোনাকা, এই পঞ্চকলি লোহের গলায় কি হবে সোনাকা? শোনো মহারাজ, এই পঞ্চকলি লোহের গলায় যে কন্যা নিমেষে করতে পারবে রন্ধন, সেই কন্যার সঙ্গে বিবাহ দেবে একমাত্র পুত্র লক্ষিন্দর মহারাজ। বেশ বেশ সোনাকা, বেশ দাও পঞ্চকলি লোহের গলা। এসো সোনাকা, এসো। তাই এই পঞ্চকলি লোহের গলায় আমি দ্বিজবরের হস্তে তুলে দেব। দেখবো বিশ্ব ধরার বুকে এমনকি সতী মায়ের সতী কন্যা আছে পঞ্চকলি লোহের গলায় অনিমেষে রন্ধন করে সতীত্ব প্রমাণ দিতে পারে। দ্বিজবর, দ্বিজবর, আমার পুত্র লক্ষিণকে আমি বিবাহ দিতে চাই, তাই তোমাকে সুন্দর দেখে একটা পাত্রের সন্ধান করে দিতে হবে। অতীব সুন্দর কথা মহারাজ, বিলম্ব করব না, এই মুহূর্তে গেলাম সেই কন্যার সন্ধানে। দ্বিজবর, নিয়ে যাও পঞ্চকলি লোহের গলায় মহারাজ। এই পঞ্চকলি লোহের গলায় যে কন্যা অনিমেষে রন্ধন করতে পারবে তার সাথে আমার পুত্র লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করে আসবে।
কোনো মানবের পক্ষে সম্ভব নয়। ওই পঞ্চকুড়ির হয়ে রেখলাই বিনা অঞ্জনে নেই অনিমিষে রন্ধন করে মহারাজ। পারে দ্বিজবর পারে, যদি সে সতী মায়ের সতী কন্যা হয়, পঞ্চকলি লোহের কলায় অনিমেষে রন্ধন করে সতীত্ব প্রমাণ দিতে পারে। ঠিক বলেছেন মহারাজ। দিন পঞ্চকুড়ি লোহের কলাই আমি নিয়ে যাব ওই কন্যার সন্ধানে। এসো দ্বিজবর। ঘটক চলে এ ঘটক চলে গো, কন্যার সন্ধানে ঘটক চলে। চলে চলে হে গো, কন্যার সন্ধানে ঘটক চলে। বাহার ধীরে ধীরে চলে ঘটক, কন্যায়নে সানে ঘটক চলে। আবার পূর্ব দিকে গিয়ে ঘটক, কন্যা নাহি পাহে গো ঘটক চলে। আবার দক্ষিণ দিকে গিয়ে ঘটক, কন্যার সন্ধান পায়ে গো ঘটক চলে। আবার দক্ষিণ দিকে গিয়ে ঘটক উপনীত হলো জাহানিতে ঘটক চলে। আবার উজানিতে গিয়ে ঘটক উপনীত হলো ঘটক চলে। রাজ্যে ঘটক, সায়বেনে রাজ্যে ঘটক উপনীত হলো ঘটক চলে। তাই তো দেখতে দেখতে আমি এসে গেলাম সাই রাজ্যে। এই মুহূর্তেই আমি প্রবেশ করব ওই সাই রাজ্যের প্রবেশে। জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব। আমার একই মাত্র মা বেহুলা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তাই তো আমার মা বেহুলাকে আমি এখনো পত্রের সন্ধান পেলাম না। আমার মা বেহুলাকে আমি বিবাহ দিতে পারলাম না। তাই তো আমার মনে বড় দুশ্চিন্তা। ওগো প্রভু শঙ্কর, বলে দাও প্রভু, বলে দাও আমি যেন একটি সুপাত্রের সন্ধান পাই, আমার মা বেহুলাকে আমি সম্প্রদান করতে পারি। জয় শিব সম্ভব। জয় হোক। কে তুমি দ্বিজবর? মহারাজ আমি হলাম দ্বিজবর ঘটক মহারাজ। কোথা থেকে আসছেন? আমি এসেছি চম্পকনগর হতে মহারাজ। চম্পকনগর হতে? হ্যাঁ, কেন আসিয়াছ? শুনিয়াছিল কবু কি আপনারা ঘরে আছে বিবাহযোগ্য কন্যা, তাই কন্যার সন্ধানে আসিয়াছি মহারাজ। কাহারি কন্যা? কিবা নাম তার? কিবা তার বলো, কে বা তার বলো, পিতার নাম বলো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শুনবেন মহারাজ। চম্পকনগরে ঘরে রামের রাজা চন্দ্রধর তার একমাত্র কনিষ্ঠ পুত্র, নাম হলো তার দুর্লভ লক্ষ্মীধর মহারাজ। ও চম্পকে নগরে ঘরে নামে সাই সৌদাগর, সে যে আমার বাল্য বন্ধু ছিল। তাই চম্পকে নগরে আমি চন্দ্রধরের পুত্র সঙ্গে আমি আমার মা বেহুলাকে আমি বিবাহ দেবেন মহারাজ। তাহলে আরে বিলম্ব নাই, আনায়নে করুনি আপনার কন্যা বেহুলাকে। শোনো, আমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি রমলার সঙ্গে কিছু আমার বলার আছে। বেশ মহারাজ, আপনি তাহলে ততক্ষণ আপনার রানী অমলাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমি ততক্ষণে গেলাম আপনার ওই অন্তরে মহলে। এসো অমলা, অমলা। ডাকছো কেন মহারাজ? অমলা, হ্যাঁ বলো। চম্পকের নগর থেকে এক দ্বিজবর এসেছে। দ্বিজবর? মা, হ্যাঁ,
মা বেহুলার জন্য সে যে সম্প্রদায়টা চাইছে, তাই আমার কথা দিয়েছে ওই চম্পাকে নগরে মা বেহুলাকে বিবাহ দেব। না মহারাজ না, কিছু না জেনে কিছু না বুঝে তুমি ওই ঘরে বেহুলার বিবাহ ঠিক করেছো। আমি কিছু বলতে চাই মহারাজ। কি বলতে চাও অমলা? দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। কি বলছো অমলা? আর বেহুলা সুন্দরী আমার রাজকুমারী গো। অমলা, আমি যে কথা দিয়েছি অমলা। আর কেউ শুনেছ কানে পান্তা খেয়ে পুত্তা মারে। আর ছয় বধূ আড়ি ঘরে পরমা সুন্দরী গো। অমলা, আমি যে কথা দিয়েছি অমলা, তাহলে যে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে অমলা। শোনো মহারাজ, বেহুলা যখন ছোট ছিল আমার একটা পণ ছিল মহারাজ। কি পণ ছিল? শোনো মহারাজ, 12 বছর কন্যা রজনী যদি কন্যার কেউ স্বর্ণের হাত দিতে পারে, সেই ঘরে বেহুলাকে বিয়ে দেবে। বাহ বাহ অমলা, বাহ। এসো অমলা, আমি দ্বিজবরকে ডেকে আমার মা বেহুলা রোজনে আমি সম্মান নিতে চাই। তুমি এসো অমলা। এসো মহারাজ। এই কে আছিস? দ্বিজবরকে পাঠিয়ে দে। দ্বিজবর, দ্বিজবর, আমি একটি শর্ত ছিল দ্বিজবর। হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ। আমার মা বেহুলার রোজনে তোমাদের রাজা যদি স্বর্ণ দিতে পারে, তারপর আমার মা বেহুলাকে ওই চম্পাক নগরে বিবাহ দেব। আমাদের মহারাজ আপনারা মা কন্যার বেহুলার রজনে স্বর্ণ দিলে তারপর বিবাহ দেবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আপনি যা আবদার করছেন চা পাত থেকে বেশি হয়ে যাচ্ছে। দ্বিজবর, কোনো আবদার করুন, আপনার আবদার আমি মেনে নেব মহারাজ। দ্বিজবর, যাও দ্বিজবর, যদি স্বর্ণ দিতে পারো তাহলে আমার মা বেহুলাকে ওই চম্পাক নগরে বিবাহ দেওয়া হবে, নতুবা দেওয়া হবে না। বেশ মহারাজ, আপনার কথা মতো আমি ফিরে গেলাম। যেদিন আনতে পারবো আপনার কন্যার রজনী স্বর্ণ, সেদিনই আবার ফিরে আসবো আপনার এই রাজপ্রাসাদে মহারাজ। এসো দ্বিজবর। একটি বাড়ি দেখা দাও মা, এই অভাগিনী দাসীর ডাকি একটি বাড়ি তুমি দেখা দাও মা, একটি বাড়ি তুমি দেখা দাও। ওরে আরি তো ডাক বোনা শ্যামা, আরে তুই যে বেটি সরিব না সে, আরে তো ডাকিব না শ্যামা, তুই যে বেটি সরিব না সে। আরে তুই যে মা মহামায়া, পদতল দিস মা ছায়া, তুই যে মা মহামায়া, পদতল দিস মা ছায়া। আরে ওই ছায়াতে পায়াই পড়ে শিবয়েছে শ্মশানে বাতি, আর তো ডাকিব না শ্যামা, তুই যে বেটি সরিব না, আর তো ডাকিব না শ্যামা। মামুর শ্যামা গো, একটি বাড়ি দেখা দাও মা, একটি বাড়ি দেখা দাও মা, একটি বাড়ি দেখা দাও। তাই তো ওই অদূরে দেখতে পাই একটি কন্যা ভোলা খেলা করছে। না না, আমি এই মুহূর্তে যাব ওই কন্যার কাছে, দেখি ওই কন্যাকে জিজ্ঞাসা করে দেখি ওই ওখানে কি করছে।
বলিও মা। কি কে তুমি? ও মা, তুই আমার চিনতে পারবি না মা। আমি এক বড় দুঃখী রে মা। গিয়েছিলাম এক লোভী রাজ্যে। সেই লোভী রাজা, তার একটা কন্যা আছে, কন্যার সন্ধানে গিয়েছিলাম। সেই রাজা কি বলেছে জানিস? বলেছে আমার কন্যা অর্জুনের স্বর্ণ চাই। আমি জানি তুমি কোন রাজ্যে গিয়েছিলে। তুমি গিয়েছিলে সেই সাইবিনের রাজ্যে। হ্যাঁ, ওই সাইবিনের রাজা তার কন্যার স্বর্ণ মুদ্রা চেয়েছে, তুমি দিতে পারোনি, তাই তুমি পুনরায় ফিরে যাচ্ছ। হ্যাঁ, তাই তো? মা, তা এখন কি হবে মা বলতে পারিস? এখন কি হবে জানো? ভালো করে তাকিয়ে দেখো, এই যে স্বর্ণহার, এই স্বর্ণহার ওই কন্যার থেকে এক রথি বেশি আছে। নিয়ে যান। একটু বন্ধ রাখবো কি? মায়েদের কাছে বলছি একটু বন্ধ রাখবো কি? বৃষ্টিটা হয়ে যাবে কি? কেউ শুনতে পাচ্ছ না তো? বেশ মা, তোর কথা মতো এই স্বর্ণের হার নিয়ে গেলাম ওই উজানি নগরী রাজা সাই সওদাগরের কাছে। তুমি আমার সহায় থেকো মা। আমি যেন ওই চম্পক নগরী পুত্রবধূ হয়ে যেতে পারি মা, পুত্রবধূ হয়ে যেতে পারি, পুত্রবধূ হয়ে যেতে পারি। তাই তো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো প্রভু, আমার আমার মা বেহুলার রোজানো স্বর্ণ যদি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দ্বিজবর, তুমি ফিরে এসেছো দ্বিজবর। হ্যাঁ মহারাজ। তাহলে কি আমার কন্যা রোজানো স্বর্ণ দিতে তোমাদের রাজা সক্ষম হয়েছে? আমি যে আপনার কন্যা রোজনের স্বর্ণ নিয়ে এসেছি মহারাজ। বেশ, দেখে দাও। অমলা, মা বেহুলাকে পাঠিয়ে দাও। এই মুহূর্তে স্বর্ণ রোজন করে দেখতে হবে। হ্যাঁ মহারাজ। মা অমলা, অমলা যখন তোমাকে পাঠিয়ে দিয়েছে, তাই এই মুহূর্তে এসো মা বেহুলা, এসো। আমি তোমাকে এই মুহূর্তে তোমাকে আমি, এসো মা, এসো। মহারাজ, মৃত্যু তো ভালো করে রোজন করবেন মহারাজ। সত্যই সত্যই স্বর্ণ এক রতি বেশি হয়ে গেছে। বেশ বেশ দ্বিজবর, আমার মা বেহুলাকে ওই চম্পক নগরে আমি মহারাজ বিবাহ দেব। তাহলে বিবাহের আয়োজন করুন মহারাজ। আমি গিয়ে খবরটা পৌঁছে দেব ওই চম্পক নগরে। এসো দ্বিজবর। দ্বিজবর, দ্বিজবর তো চলে গেছে, কিন্তু কিন্তু যে, আচ্ছা মা বেহুলা, পিতা, এই মুহূর্তে তোমার মাকে আমি ডাকতে চাই। অমলা, 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 বলো মহারাজ। তোমাদের মা বেহুলা এক ভরি স্বর্ণ হতে এক রতি কম হয়েছে। না মহারাজ, না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না মহারাজ। ওই বেহুলাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত গর্ব ছিল। এ তুমি কি বললে মহারাজ? এ তুমি কি বললে অমলা, মহারাজ? আর জানাও অমলা, জানাও। দ্বিজবর আমার কাছে দিয়ে গেছে পঞ্চকলি লোহের কলাই। এই পঞ্চকলি লোহের কলাই অনিমেষে রন্ধন করে দিতে হবে। না মহারাজ, এ হতে পারে না, এ অসম্ভব। কোন মানবে কি করে দিলি পেরেছে এই পঞ্চগুলো এর গলে আনার সময় রান্না করতে? এ হয় না মহারাজ, এ হতে পারে না মহারাজ, হতে পারে না। অমলা, ও চলো। লিব লিব, তুমি কি বলছো মা? আজ বেহুলা আমার কি লিব তরে মা, তুমি কি বলছো? তুই আজ ভারি ভারি হলি না বেহুলা আমার
চিন্তা করো না মা। বেহুলা অমলা মহারাজ জানো, অমলা জানো, এই পঞ্চকলি লোহের কলাই যদি আমার মা বেহুলা যদি না নিমেষে রন্ধন না করতে পারে, তাহলে আমার যে সাহেবের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বেহুলা মা তুই পারবি তো মা? ওগো মা, পিতা মাতার সাহেব বংশের মান উজ্জ্বল করতে মা। মা আজ তুমি বলতে পারো মা, এই পৃথিবী মাঝারে এমন কোন নারী আছে এই যে নারী ওই পঞ্চবটি লোহের কলায় অন্যের নাই রন্ধন করতে পারে? আমি পারবো না মা, আমি পারবো না। মা বেহুলা, যদি তুমি এই পঞ্চকলি লোহের কলাই অনিমেষে রন্ধন না করতে পারো, আমার এই সাহেবের মান সম্মান যদি রক্ষা না করতে পারো, তাহলে মাগো আমার এই জীবন আমি যে রাখবো না। পিতা দাঁড়াও, পিতা দাঁড়াও, আজ আমার যতই কষ্ট যতই দুঃখ হোক, আমি ওই পঞ্চবটি লোহের কলায় অন্যের নাই রন্ধন করবো পিতা। আমি যদি ওই পঞ্চবটি লোহের কলায় অন্যের নাই রন্ধন করি, তাতে যদি এই সাই বংশের মান থাকে, তোমার মান থাকে, তাহলে আমি অবশ্যই অবশ্যই রন্ধন করবো পিতা। মাগো ধরো মা, ধরো এই পঞ্চকলি লোহের কলাই তুমি ধরো মা, এই পঞ্চকলি লোহের কলাই অনিমেষে রন্ধন করে তুমি সাহেবের মান সম্মান দেবে উজ্জ্বল করো মা, উজ্জ্বল করো। আসি অমলা, আসি বেহুলা। ওগো মা, আচ্ছা ভালো করে তাকিয়ে দেখো মা, পিতা দিয়ে গেছে আমার হস্তে পঞ্চবটি লোহের কলায়। বেহুলা তাই আমি বলছি মা, এই পঞ্চবটি লোহের কলায় অন্যের নাই রন্ধন করার আগে ওই অত সরোবর আছে না, আমি ওই সরোবরের থেকে একটি বারের জন্য স্নান করে আসি মা, একটি বারের জন্য স্নান করে আসি। ওমা সরোবরে ওমা স্নান করিতে যাই মা, জামা মাগো আজ সরোবরে স্নান করিতে যাই মা, মাগো আজ আমি চলে যাচ্ছি মা। স্নান করিতে যাই জাননী আমি, করিতে যাই জাননী মাগো, কলাই রইল তোমার খাওয়া। মাগো আজ আমি চলে যাচ্ছি মা, মাগো কাঁদিস না মা। মা হস্তে ধরি রাখো মা তুমি, তরাই ফিরে আসিব আমি যত্ন করে রাখবো বেহুলা। মাগো হ্যাঁ ধরো মা ধরো। হস্তে ধরে রাখো মা তুমি, আমি যত্ন করে রাখবো বেহুলা। তরাই ফিরে আসিব এসে কলাই করিব রন্ধনে মাগো, এসে কলাই করিব রন্ধনে মাগো, যদি মায়ের দেখা পাই সরোবরে স্নান করিতে যাই, ও মাগো কলাই রইল তোমার খাই। তোমার সরোবরে ওই আমি স্নান করিতে যাই মা। রজনী শেষে ভানু উদিত হলো জাহ্নবীর ঘাটে, স্নানি করিতে আসে বেহুলা আজ সরোবরের ঘাটে। আজ রজনী শেষে ভানু উদিত হলো, ওই না জাহ্নবীর হই ঘাটে, স্নানি করিতে আসে গো বেহুলা, ওই না সারা বাড়ি গো বেহুলা, ওই না সারোবরে।
মহামনুষ্যই আমার অন্তরে যাহা নিল অন্তর চাহামি মহামনুষ্যই আমার অন্তরে যাহা নিল বৃদ্ধ ব্রাহ্মণী বেশ ধরে মা বৃদ্ধ ব্রাহ্মণী বেশ ধরে মা ঘাটেতে বসিল বইয়া ঘাটেতে বসিল রজনী শিশি মুদিত হইল ব্রাহ্মণীর ঘাটে চান করিতে আসি বেহুলা চান করিতে আসি বেহুলা পদ্ম সরোবরে গুলিল পদ্ম সরোবরে ঝলিতে আপনি দাসী মনুষ্যা বুড়ি বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধরে আজ ঘাটের মাঝারে বসে যমুনা তুই একেবারে বলে দে যমুনা আজ আমার যত হাসি কান্না আছে আজ আমি তোর কোলে বিসর্জন দেবো যমুনা আজ আমি তোর কোলে বিসর্জন দেব ও নীল যমুনা আমি ভাসিয়ে দিলাম ওরে আমার যত হাসি কান্না ওরে আমার যত হাসি কান্না ওই নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না ওই নীল যমুনা আমি ভাসিয়ে দিলাম পারি যত হাসি কান্না পারি যত হাসি ওই নীল যমুনা যমুনা আজ একেবারে বলে দে যমুনা একেবারে বলে দে আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না আরে দিনা বলে দিনায়ুর যমুনা কোথা গেলে পাবো তার ঠিকানা দিনা বলে ওরে যমুনা আজ আমার যত হাসি কান্না আছে আজ আমি তোর কোথায় গেলে পাবো তার ঠিকানা দিনা বলে দিনায়ুর যমুনা কোথা গেলে পাবো তাই ঠিকানা দিনা বলে দিনা যমুনা একেবারে বলে দে কোথায় গেলে পাবো তার ঠিকানা যারে ভালো বাসি আমি যারে ভালো বাসি আমি তারে কেন পাই না ওরে যমুনা একটিবারে বলে দে যমুনা একটিবারে বলে দে পারি যত হাসি কান্না পারি যত হাসি কান্না ওই নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না ও নীল যমুনা তাই তো দেখতে দেখতে আমি আমার পিতার সরোবরে এসে
বসে গেছি। না না, আমি একটি বাড়ি যাবো সেই পিতার ঘাটের উপরে, একটি বাড়ি যাবো সেই পিতার ঘাটের উপর। তাই তো আমি এই বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে এই ঘাটেতে দেবো ছাপ। কি কে বুড়িমা তুমি এই ঘাটে বসে? ওরে মা, ওই আমি যে এক বৃদ্ধ ব্রাহ্মণ রে। মাগো, আজ তুমি এই ঘাট থেকে সরে বসো বুড়িমা, আমি যে এই ঘাটে স্নান করবো। ওরে মা, ওই আমার গায়ে বিষানো যায়, ওই আমি সরতে পারবো না। বুড়িমা, আমি কি তোমার হাত ধরে সরিয়ে দেবো? দাঁড়া দাঁড়া, আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী, আমার গায়ে স্পর্শ তুই করিস না। তাহলে তুমি আমার কোনো কথা শুনবে না? না রে না। দেখো বুড়িমা, আমার পায়ের জল দিতে তোমার গায়ে লাগে না, তখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না। বেশ বেশ, ঠিক আছে, তুমি আমার কোনো কথা শুনবে না তো? তাই ভালো করে তাকিয়ে দেখো, আজ তোমার গায়ের উপর থেকে আমি ওই সরোবরের ঘাটে দিলাম ঝা। ও তুই কেন আজ সরোবরে? ওরে বে ফুলা ও তুই কেন সরোবরে ফুল সুন্দরী? ওহ তো পাহাড়ের জল পোহ, পায়ের জল গায়ে লাগারে অহবি বিষ। ওরে ও তোর পায়ের জল আমার গায়ে লাগিল আমি বিষহরি। ও তুই কেন সরোবরে ফুল সুন্দরী? ও তো এহিও বিশাল ও সাপ দিহিলাম তোরে। এই অভিশাপ ও সব দিলাম তোরে। ও তুই বাসরে হা, বাসরে হা রাহাবি পতি ওহবি করে রারে। ও তুই কেন সরোবরে ফুল সুন্দরী? ও তুই কেন সরোবরে ফুল সুন্দরী? ও তুই ভাসিবি জলে মহারা পতি কোলে। কি বলছো বুড়িমা? আজ আমি কিছু বুঝতে পারছি না বুড়িমা, আমি কিছু বুঝতে পারছি না। প্রতি কোলে বুড়িমা, ও তুই 6 মাস 6 দিন, 6 মাস 6 দিন যাবি ভেসে গাঙ্গুরিয়া রই জলে। ও তুই সমাজে যাবি ভেসে কি বলছো? বুড়িয়ার জলে। বুড়িমা, ও তুই কেন বুড়িমা, এই তুমি কি বলছো বুড়িমা? ফুল সুন্দরী? ও তুই কেন সরোবরে ফুল সুন্দরী? বুড়িমা, পায়ের জলে তোর গায়ে লাগিয়েছিস, এই হলো তার যোগ্য অভিশাপ। বাসরে ঘরে হবি তুই পতি। না বুড়িমা, না ওগো বুড়িমা, আমি যে না জেনে না বুঝে ভুল করেছি বুড়িমা। তা তুমি বলো না বুড়িমা, আজ তুমি সামান্য বুড়িমা হতে পারো না? একটিবারে তুমি তোমার সত্য পরিচয় দাও বুড়িমা, একটিবারে তুমি তোমার সত্য পরিচয় দাও। তবে একটিবারে নয়নে মেলে দেখ আমি কে। শুনরে বলি মা, আরে ওরে পাশানি, ওরে আমি শিবে নন্দিনী। শোন রে বলি ওরে পাশানি, ওরে আমি শিবের নন্দিনী। শোন রে বলি ওরে পাশানি। আমি তোমায় চিনতে পারিনি মা, একটিবার ক্ষমা করে দাও। কত পুষ্প কারণ বনি, কত পুষ্প কারণ বনি বিউলা জানো লোহরে। ওবে একটিবারে তুমি তোমার ওরে পাশানি,
তোর পায়ের জল মোর গায়ে লেগেছে, এই তোর যোগ্য সাপ বাসর করে হবি তুই পতিহারা পতিহারা পতিহারা। আমি যে তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে কোনোদিন জলগ্রহণ করিনি, এইকে তার ফল মা। একটিবারে তোমার দেওয়া অভিশাপে তুমি ফিরিয়ে দাও মা, কদাপি তুমি ফিরিয়ে না, কদাপি নয়। তাহলে তুমি এর উপায় বলে দাও মা। ওরে বিহুলা, মা তুই যে আমার দাসী, না বুঝে তোর পায়ের জল আমার গায়ে লেগেছে। যে অভিশাপে তোকে আমি দিয়েছি, এই অভিশাপ ফিরিয়ে নেবার মতো নয়। তবে একটি উপায় আছে, আমারে নাম স্মরণ করে যমুনার জলে একটিবার ডুব দিয়ে দেয়, তোর হস্তে কি বাও। আজ আমি একটি ডুব দিয়েছি, অভিশাপ মাথায় নিয়ে উঠেছি মা। আমি দ্বিতীয়বার আর ভুল করতে চাই না মা। বেহুলা, চিন্তা নেই, আমি তোর সাথে আছি। বিষহরে যাহার সহায়, তাহার আবার কিসের ভয়। একটি বাড়ি ডুব দি সরোবরের ঘাটে, দেখ তোর হাতে কি বা ওঠে। বিশ্বভাবী, আজ তোমার কথা মতো আমি এই সরোবরের ঘাটে ডুব দেবো মা। জয় মা মনুষ্যারি জয়, জয় মা মনুষ্যারি জয়, জয় মা মনুষ্যারি জয়। আরে জয় মা মনসা বলে উমা ডুবি দিলাম জলে আমি, উমা যা পারো তা করো মাগো। ওমা তুমি ভরসা মা, তুমি ভরসা। জয় মা মনসা বলে ডুবি দিলাম জলে আমি, জয় মা মনসা বলে ডুবি দিলাম জলে আমি, যা পারো তা করো মাগো, তুমি ভরসা মা, তুমি ভরসা। মাগো আজ আমি যাচ্ছি বাবা সরোবরের ঘাটে ডুবে দিতে, তুমি দূরের থেকে আশীর্বাদ করো মা। বিহুলা তো তোমারও দাসী, নিত্য পূজা করিয়াছি। বিহুলা তো তোমারও দাসী, নিত্য পূজা করিয়াছি। যা পারো তা করো মাগো, তুমি ভরসা মা, তুমি ভরসা। আমি চলে যাচ্ছি মা, তুমি দূরে থেকে আমাকে একেবারে চলে আশীর্বাদ করো। জয় মামা নশা বলে ডুবি দিলাম জলে আমি, যা পারো তা করো মাগো, তুমি ভরসা মা, তুমি ভরসা মা, তুমি ভরসা মা, তুমি ভরসা। জয় মা মনুষ্যারি জয়, জয় মা মনুষ্যারি জয়, জয় মা। বেহুলা, কি বা উঠেছে মা তোর হাতে? মা গো, আচ্ছা ভালো করে তাকিয়ে দেখো মা, আমার হাতে সুবর্ণের শঙ্খ, সুবর্ণের সারাশি মা। ওই সুবর্ণের সারাশি লাগবে লৌহ বাসর ঘরে। সর্পের ভয় আছে, তিনি প্রহরে তিনি নাককে বন্দি করতে পারবি। আর ওই সুবর্ণের শঙ্খ তোর বিয়ের কালে পঞ্চয়তীকে বলবি তোর হস্তে পরিয়ে দিতে, তোর ওই শঙ্খ হবে লোহারের মতো শক্ত। ওরে মা, বলতে পারি
আসিস প্রতিনিয়ত সরোবরে আপন আপনে দাসীদের নিয়ে, তবে আজ কেন একাকিনী আসিস? মাগো তুমি তো অন্তরে যাবি মা, তুমি তো সবই জানো মা। ওই চম্পকের নগর থেকে এক দ্বিজবর ঘটক এসেছিল আমার পিতার কাছে। সে যে আমার ওজনে স্বর্ণ মুদ্রা চেয়েছিল, তাও তো তুমি দিয়ে দিয়েছো মা। মাগো সে যে পঞ্চমটি লোহের গলায় দিয়ে গেছে আমার হস্তে। বলতে পারো মা, আমি তো সামান্য নারী, আজ আমি নারী হয়ে কেমন ভাবে ওই পঞ্চমটি লোহের গলায় অন্যায় করিব? রসুলা, তুই আমারে দাসী, পালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই খেলা উলু বেনানি আমারে নামে স্মরণ করে বেনার মুখে দিবি আগুন। আমার দৃষ্টিতে অগ্নি হবে দ্বিগুণ, অনিমেষে রন্ধন হয়ে যাবে পঞ্চগুড়ি লৌহের কড়াই ডালের নাই সিদ্ধ। আজ কি তোমার লীলার খেলা মা? আমি বুঝি না মা। তবে আজ আমি আসি। কি বলছো মা? আজ আমি আসি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে মা? আমি চলে যাই না। ও মা গো মা, ও তুমি চলে যেও না। ও বেহুলা, ও মা গো মা, ও তুমি চলে যেও না। বেহুলা তুমি চলে যেও না। ওই বিশ্বজার সহায় তাহার আবার কিসের ভয়? বিশ্বহরি যার সহায় তাহারি আবার কিসের ভয়? 6 মাসে 6 দিনে ভাসিবি রে ওই নাম বেহুলা। আমি কেন আমার মাকে ডাকতে পারছি না? মা, তাই তো বেহুলা গেছে সারাবারে স্নান করতে, এখনো আসছে না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মাগো আজ ভালো করে তাকিয়ে দেখো মা, বেহুলা আমি ফিরে এসেছি মা। তোর চোখে জল কেন? আমার কাছে বল মা, বল তোর চোখে জল কেন? বল আজ আমার চোখে জল কেন জানো মা? তাহলে আমি বলছি, তুমি শোনো মা। বল মা, বল। ওই আমি বলবো কি মা? কি হয়েছে মা? ও মা তোরি বেহুলার কপাল ভেঙেছে। ওই আমি গেলাম সরোবরে স্নান করি বাড়ি, পায়ের জল দিবি গায়ে লেগেছে মা। ওই আমায় করে রাড়ি বলে গাল দিয়েছে মা। ওই আমি বলিব কি মা, তোরি বেহুলার কপাল ভেঙে
মেয়েরাও সেই গদাইপালের বাড়ি গদাইপালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা ছোলা উলুল বানা নিয়েছে তুমি আমার হাতে দাও আমি মা মনুষ্যার নাম করে রান্ধনি করতে বসবো মা এখন আয় মা আমি এখন আসছি মা আমি এখন আসছি দাদি দাদি শোনো বাবা এই মুহূর্তে চলে যাও গদাইপালের বাড়ি গদাইপালের বাড়ি বেশ রানীমা এখনই যাবো আর চলে আসবো কেন যেতে বললাম জিজ্ঞাসা করলে না রানীমা কেন শোনো বাবা কাঁচা হাড়ি কাঁচা সারা আর আসার সময় বেনের দোকান থেকে আড়াই হালা বেনা আমার এনে দিতে হবে বাবা বেশ আমি এখনই এনে দেবো রানীমা আমি এখনই যাচ্ছি যাও বাবা যাও ও ভাই গদাইপালের বাড়িতে এলাম গদাইপালকে দেখতে পাচ্ছি না গদাইপাল কোথায় গেছে বলতে পারবে ও গদাইপাল আমার চাকরে না বৈশাখে গদাই চন্দ্র পাল ডাকলোকে আমার চাকরে না বৈশাখে গদাই চন্দ্র পাল বলে ডাকলোকে চেনেও জানো না আমি কমল নিহারা বইয়ের চিন্তায় কেঁদে কেঁদে হই দিশে হারা তোমরা চেনেও জানো না তোমরা বোঝো না বইয়ের চিন্তায় কেঁদে কেঁদে হই দিশে হারা আমার চাকরে না বৈশাখে গদাই চন্দ্র পাল বলে ডাকলোকে আমার চাকরে না বৈশাখে গদাই চন্দ্র পাল বলে ডাকলোকে ও আমার মারে ও মা তুই কোথায় চলে গেলি মারে গদাইপাল কে খুড়ো হ্যাঁ বাবা ও খুড়ো আমার মা কোথায় চলে গেল খুড়ো গো তোর মার সঙ্গে ঝগড়া করেছিস ও খুড়ো আমার মায়ের সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি আমি করিনি খুড়ো গো তাহলে তোর মা গেল কোথায় ও খুড়ো আমার সীমানায় খুড়ো গো আরে কোন মা মারা গেছে কোন মা কোথায় গেছে কোন মা তোর কোথায় গেছে আমার মা যদি মরতো আমার গলায় কাঁচা বাঁধা থাকতো খুড়ো গো ও তাই তো তাহলে নিষেধ শাশুড়ি মারা গেছে ও খুড়ো ওই ঝাড়ে কো পড়েছে খুড়ো গো ঝাড়ে কোপ পড়েছে তাহলে নিষেধ শালি ও খুড়ো ওই আলি যাচ্ছে খুড়ো গো আলি যাচ্ছে তাহলে বুঝতে পেরেছি বৌমা তো অনেকক্ষণ দিয়ে এসে দেখতে পাচ্ছি না আরে তাহলে কি বৌমা মারা গেছে ও আমার মা তুই কোথায় চলে গেলি আমার এবার চক্কর দেবে রে এবার আমার চক্কর দেবে রে এবার চকি কি হলো এ তো দাঁতে বাড়ি পড়ে গেছে দাঁড়া ভালো মন্ত্র আছে আমার কাছে ও আমার মা তুই চোখি পোকা ফেলে দিলি কেন বললাম আরে এ বেটা মা মারা গেছে বলে খুব কান্নাকাটি করছে তাহলে মার কোনো গুণ ছিল আরে অনেক গুণ ছিল বলবো বল কুড়ে আমার অতি সাধের বিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনের জন্য বউটা গেছে মরে অতি সাধের বিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনের জরে বউটা গেছে মরে হাতে বউয়ের হাতে ছিল চুড়ি ভেজে দিত মুড়ি বউ বিনা সে মুড়ি দেশে বুঝি না অতি সাধের বিয়ে আরে বৌমাকে মুড়ি খাওয়াতো হাতে ছিল আংটি সেজে দিত পানিটি আঙুলে ছিল আংটি
পানের নেশা মেটে না অতি সাহায্যের বিয়ে আর বলবো এই আর বলতে হবে না কি বলি শোন বলো এটা কি সব এগুলো আমার মায়ের চিহ্ন রেখে দিয়েছি ও বৌমার স্মৃতিগুলো সব গুছিয়ে রেখেছিস হ্যাঁ আরে ফেল 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 ওটা কি ফেল এগুলো ফেলতে হবে হ্যাঁ ফেল বকুড়ো আমি ফেলতে পারবো না। ফেলে দে না ফেললে কি বিয়ে হবে না? না বিয়ে হবে না আরে এটা কি রে ওটা আমার মার ব্লাউজ। বৌমার এই ঠাকুমার কাছে কাছে এই আর কি আছে এই খোল 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 কি ওটা কি আরে বৌমার নাইটিটা গুছিয়ে রেখে দিয়েছিস এই ওটা কি খোল 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 কেন এটা কি? ওটা কি ওটা কি এটা আমার মাসা। তোমার ছায়া খোল খোল ওটা কি খোল না, এটা খোলা যাবে না। এটা আমার শহরের বাড়ি থেকে দিয়েছে জামাই ছুটির সময় কাটানো প্যান আমি এই তো করে দিচ্ছি। এই খোল আমি বললাম তো ছাবুনি। এই শোন 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 বিয়ে তো করবি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি জানিস তা মেয়ের নাম কি? মেয়ের নাম পাঁচি তা ওর জন্যই বেঁচে আছি। ব্যাস কি বলিস শোন বিয়ে তো করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হ্যাঁ অনেক মা মাসি দাদা ভাইরা বসে আছে হ্যাঁ। ওদের কাছে গলায় কাপড় দিয়ে বল যে তোমরা আমার ভিক্ষা দাও এর বাবা, আমি ভিক্ষা করতে যাবো? আমি একটা পাল বংশের ছেলে, আমি তাপস পালের ছোট ভাই গোদাই পাল। ও তাহলে তুই এক কাজ কর ভিক্ষা যদি না করতে পারিস বা তোমরা কিছু সাহায্য করো মানসিক শিখাবো আমি পারবো না। তুমি আমার বাপের ভাই খুঁড়ো বেঁচে আছো, তুমি যা খরচা হয় করো, পরবর্তীকালে আমি তোমার চুকিয়ে দেবো। বেশ তাহলে ঠিক আছে চলো সব খরচা আমি করব সব কাজ তুমি করে এই আমি কি পয়সা আছে আমি করব যা মামাদের কাছে কিছু পয়সা ভিক্ষা করে নিয়ে আয় ছট! যাবো? হ্যাঁ যা ঠিক আছে খুঁড়ো, তাহলে আমি চক্ষু বন্ধ করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমরা এই শোন 1 টাকা চলে না ছোট টাকাটা চলে না 5 টাকা 10 টাকা চল ওরকম বলি দেবে, তাই দেবে বলে মনে হয় না। ঠিক আছে তাও বলে দেখবো। ভিক্ষা দাও গো মায়ারে মাসি, বলি যে তো মাহাদের। ভিক্ষা দাও গো মায়ার মাসি, বলি যে তো মাহাদের। হবে মাগো ভিক্ষা দেবেন আমারে হবে মাগো ভিক্ষা দেবেন আমারে মেরা হলে মায়ার মাসি গো ভিক্ষা দেবেন আমারে বাদাই গন্ধ বিয়ে করবে মাগো ভিক্ষা দেবে করা করে করে দেবেন মায়েরা আমি যাব বিয়ে করতে
থাকলো মাইরা আসবে আমার বিয়েতে তোমরা ভিক্ষা দাও গো ওগুলো মায়েরা অনেক ভিক্ষা দিয়েছে এই ভিক্ষা নিয়ে আমি বিয়া করতে মানে বিয়া বিয়া হ্যাঁ শোন ভালো হয়েছে বিয়া করতে কি বলিস শোন বলতে তো পারবি না বল কিভাবে বলবি যারা টাকা দিয়েছে যারা দেয়নি তাদের নিমন্ত্রণ কর আমার বিয়েতে সবার নিমন্ত্রণ থাকলো সবাই যে যার বাড়ি ভাত ভাত খেয়ে নেবে নে হাত দিয়ে আমার বাড়িতে হাত দিয়ে আমার বউর মুখ থেকে চলে আসবে চল 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 শোন হলুদ গায়ে মেখে হ্যাঁ বাঁশ বাগানে বসে থাকবি আচ্ছা আচ্ছা আমি পাঁচির মার বাড়ি চললাম ঠিক আছে খুড়ো এই মুহূর্তে আমি সেজে গুজে চলে আসলাম না না তোমরা বলো দেখতে তো মেয়েটা আমার কত বড় হয়ে গেছে বিয়ে দিতে পারছি না কি যে চিন্তায় আছি আর কি বলবো তোমরা বলো যার মাথার উপর মেয়ে সানা থাকে তার চোখে ঘুম থাকে চোখের ঘুম তো চলে গেছেই আর কেউ একটা ভালো সম্বন্ধ নিয়েও আসছে বৌদি ও বৌদি হঠাৎ তো মেঘ না চাইতেই জল কে ডাকছে মনে হয় কোনো ভালো সংবাদ আছে কে ডাকছো বাড়ির ভিতরে এসো ও বৌদি আমি বাড়ির মধ্যে এলাম বলছিলাম কেমন আছো বলো একদম ভালো নেই কেন ভালো নেই কারণ ওর ভাইজিটা দেখতে তো অনেক বড় হয়ে গেছে ও বিয়ে দিতে পারছি না আচ্ছা আচ্ছা সেই চিন্তা চোখের ঘুম চলে গেছে চোখের কোণে খালি পড়ে গেছে ও আচ্ছা আচ্ছা চিন্তা করতে হবে না বৌদি চিন্তা করতে হবে না কেন তোমার ঠাকুরপো থাকতে চিন্তার কোনো কারণ নেই ব্যাপারটা কি হ্যাঁ তোমার মেয়ে জিনা ভালো ছেলে দেখে এসেছি গো তাই নাকি হ্যাঁ তা ছেলে বাড়ি কোথায় ছেলের বাড়ি দক্ষিণ পাড়ায় ছেলেটা ভালো ছেলেটা ভালো মানে ছেলেটা না হচ্ছে টোটো কোম্পানি কাজ করে টোটো কোম্পানি কাজ করে গদাই চন্দ্রপাল ছেলেটির নাম ছেলের বংশ মনে তাহলে ভালো হবে তো ও বংশ মানে উঁচু বংশ উঁচু বংশ ঠিক আছে ছেলেটাকে ডাকো আমি ছেলেটাকে দেখে একটু যাচাই করে নিই তারপর আমার মেয়েকে আমি ডাকবো বেশ তাহলে আমি এখনই ছেলেকে নিয়ে আসি তুমি তাহলে পাঁচিকে রেডি করো কোথায় বল কোথায় রে খোকা এ বেটা আরে বললাম বাঁশ বাগানে বসে থাকবি কচুর বাগানে থেকে মশা এই এ বেটা আরে বাঁশ বাগানে মশাই হলুদ তুলে দিচ্ছে না বুঝতে পেরেছি রে এসব বৌদিদের দিয়ে যতবার তুই হলুদ তুলিয়েছিস ততবার আমার বৌমা মারা গেছে এবার তুই মশা দিয়ে হলুদ তুলবি আর বৌমা মরবে না বেটা গেল কোথায় গোদাই বল ও গোদাই বল এবারা হেভি মারিয়েছে তো মানাবে না মানে আমি সেজে গুজে কচু বাগানের ভেতরে বসে আছি আর মশাই শুধু হলুদ তুলতেছে শুধু হলুদ তুলছে চল আর দেরি নয় চল বিয়ে বাড়ি চল তাহলে একটু সানাই বাজাতে বলো একটু ঢাক ঢোল বাজাতে বলো সানাই বাজো সানাই বাজো পুরো বিয়ে তো করতে যাব বাড়ি থেকে সানাই বাজিয়ে বেরালাম এইবারে শ্বশুর বাড়ি যাব এবারে ব্যাংক বাড়ি বাইরাটা বাজাতে বলো আর ব্যাংক বাড়ি বায়না হবে না সানাই বাজাতে বাজাতে আরে না রে বাবা না 10,000 টাকা দিয়ে ব্যাংক বাড়ি ভাড়া করছি এমনি এমনি নাকি আরে ব্যাংক বাড়ি বায়না বাজাও বৌদি ও ঠাকুরপো ছেলে কই বড় আসনে বসে আছে তার ছেলেটা একটু দেখে আসবো সেটা দেখে এসো মিষ্টিমুখ করো ঠিক আছে।
আমার নাম অনেক বড়। বলো না শুনি। ওই তো চিরি চিরি বিচ্ছিরি ঈশ্বর কুমারী গদাই চন্দ্র পাল হই চলে যাচ্ছে হই। কথা বলবো। এর নামের অনেক কোয়ালিটি আছে। হ্যাঁ অনেক 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 কোয়ালিটি ভ্যারাইটি। বাবা, তুমি পড়াশোনা জানো? তোমার ডিগ্রিটা বলো তো। ও বাবা কি পড়াশোনার ডিগ্রিটা বলো। পড়াশোনা শুনো ডিগ্রি ডিগ্রি 9 ক্লাস का মাধ্যমিক পাস প্রতি রবিবার করে স্কুলে গিয়ে পিছনে বসে বসে চলে। হেভি হেভি পড়াশোনা করেছে। ভালো পড়াশোনা পড়াশোনা করে ঠিক আছে প্রশ্ন করে দেখো দেন। তুই একটা প্রশ্ন করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তা বাবা, হ্যাঁ। এত জায়গার শিক্ষিত, হ্যাঁ। তুমি একটু কুমড়ো বানান করো তো। ওই তো তোমাদের বাড়ির অমুল আর আমার বাড়ির এমুড়ো কুমড়ো। ও ঠাকুরপো, আহ, ছেলে খুব শিক্ষিত, ভালো হেবি। উত্তর দিচ্ছে। হ্যাঁ আমি আরেকটা প্রশ্ন করবো? হ্যাঁ 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 অবশ্যই। বাবা, আরেকটা ছোট্ট প্রশ্ন আচ্ছা আচ্ছা আছে আমার। হ্যাঁ। তা তুমি জামরুল বানান করতে বাবা? ওই তো তোমার বগলের চুল আর ওপরে সাদা তার পোদে চুল তার নাম হচ্ছে জামরু। ও ঠাকুরপো, এ তো ভালোই উত্তর দিয়েছে। ভালো উত্তর দিয়েছে। ছেলে আমি ভালো যাচাই করে নিয়েছি। একদম। ছেলে কোনো খুঁজ নেই। এমনি কথা কি বলে জানো? সোনার আংটি বাঁকা হয় না। একদম একদম। ছেলে আমার পছন্দ, আমি মেয়েকে ডাকি। আচ্ছা আমার শাশুড়ি মাতা কি আনন্দ। বলি মা পাঁচি। বলি মা পাঁচি, কোথায় গেলি মা? কি অবস্থা? কি প্রবলেম? মা, তোর কাকা আছে। আচ্ছা, ভালো সম্বন্ধ নিয়ে এসেছে। সম্বন্ধ কি হবে? তোর বিয়ে হবে। আমার বিয়ে? ও মা, আমি বিয়ে করবো না। তুই ও ঠাকুরপো, যত বড় হচ্ছে এ অসভ্য তৈরি ও হচ্ছে। অসভ্য। তুই বিয়ে কর না। আমার করতে ইচ্ছে করতেন না। এই বলি শোন শোন বিয়ে করছিস না, কারণটা কি? বিয়ে করতে করছিস না কেন কি হয়েছে বল কি হয়েছে বিয়ে করবি না কেন বল আমি ঘুরবো আর খাবো। ঘুরবি আর খাবি হ্যাঁ। বিয়ের বয়স হয়েছে। আমার দেরি হয় না, মালা বদল কর। মালা বদল কর মালা বদল কর আমি মালা বদল করে দিচ্ছি তাহলে। হ্যাঁ একদম আমার মেয়ে পছন্দ, আমার কি মনে আনন্দ। আমার মেয়ে পছন্দ, আমার মনে কি ও আনন্দ। কাকা, এটা ছেলে। এইটা ছেলে এ মা, চিড়িয়াখানা থেকে বাঁদর পালিয়েছে। কাজ কর মালা তো বাজে কথা বলবি না। মালা ধর, মালা ধরো ধরো গদাই গেতেছে মালা, পাঁচি গলে বড় মালা। আরে আগে বারে বদল, দুই বারে বদল, তিনবার বদল হলো মালা। আরে মালা বদল সঙ্গ করে দেখো, পাঁচি আরো গদাই মালা। বলো মালা বদল হয়ে গেছে বস 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 বিয়েটা পড়িয়ে দিই বস এ মা ওরম করে বসতিনি রে মা এমা ওরম করে বসতিনি শোন গদাই পাল আমি কি বলি শোন আমি যা বলবো তুই তাই বলবি কেন মা এটাই তো আজকাল নিয়ম জানি বা এটা আজকাল নিয়ম আমি কি বলি শোন আমি যা বলবো তুই তাই বলবি বল হাত দে গদাই পাল হাত দে মা পাঁচি হাতে হাত দাও এই এটা বিয়ের মন্ত্র নয় কি হলো কি আরে বিয়ের মন্ত্র বলছি না এখন আরে এটা বিয়ের মন্ত্র বলিনি আরে আমার কি মান সম্মানই নাকি আরে বিয়ে বাড়ি অনেক লোকজন আছে আরে এটা বিয়ে এই আমি রেগে যাচ্ছি কিন্তু মা মারবো শুয়ার এই মারবো এই কিন্তু মানুষ হবে না মারি নাই তো শুয়ার লাথি মারবো সব বিয়ের ফিকে বলেছে কি হয়েছে? এবার তুমি এক্ষুনি বললে, আমি যা বলবো তুই তাই বল। তাই বলবি তুই আমি এখন বলিনি বলছি তো মন্ত্র বলি বল ওম নমঃ হ্যাঁ, পাঁচির নেবো না, পাঁচির মান নেবো। এই তোর শাশুড়ি হয় আচ্ছা, বলো ওম নমঃ রং নামা। নমঃ শুচি হ্যাঁ, শুয়ে পড়েছি। এই, এই, ওঠ, হট, হট। তা তুমি তো বলে শুধু। আরে এটা বিয়ে মন্ত্র ও অভ্যন্তর আমার তারা। নমঃ শুচি হ্যাঁ, ফের শুয়ে পড়েছি। এই ঘাটের জল হ্যাঁ, মাঠের দুর্বা হয়ে যাবে। এক ঘটি জল হ্যাঁ, হবে। আর গন্ধর্ব মতে হ্যাঁ। আজ হতে গদাই পালের সাথে বৈশাখ মাসে
পূর্ণিমা তিথিতে এই গদাই পালের সাথে চলে আয়। পাঁচের বিবাহ বৌদি তোমার জামাই এক ঘর জামাই খুব পছন্দ হয়েছে খুব পছন্দ তাহলে বিয়ের কাজ হয়ে গেছে হয়ে গেছে তাহলে চলো যাই চলো তাই তো এইটা আমার ঘর রে হাড়িছড়া তৈরি করতে হবে আচ্ছা তোর সে কথা মনে নেই না মনে নেই এই দেখ মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দারের বিয়ে হবে হাড়িছড়া তৈরি করতে হবে তো তা হাড়িছড়া তৈরি করবে কে তুই আর আমি তো করতে হবে আমি করব না তুই করবি নি না। তা তুই জলটা ঢাল অন্তত আমি মাটিটা করে নি ঠিক আছে জল ঢালে রে ওরে পাঁচি মোর চাকের গড়াই ওরে জল ঢালে রে ওরে পাঁচি মোর চাকের গড়াই ওরে পাঁচি মোর চাকের গড়াই আমার মোর চাকের গড়াই রে পাঁচি মোর চাকের গড়াই ওরে জল ঢালে রে ওরে পাঁচি মোর চাকের গড়াই ওরে জল ঢালে রে ওরে পাঁচি মোর চাকের গড়াই এ পাঁচি বেশি জল ঢালিস না কাদা হয়ে যাবে আর হাঁড়ি সরা তৈরি করা যাবে না এবার হাঁড়ি সরা তৈরি কর ঠিক আছে হাঁড়ি সরা তৈরি করি পাঁচি আরো গদাই গো ওই না পাঁচি আরো গদাই গো আর সুন্দর দেখে হাঁড়ি বানাই দেখো পাঁচি আরো গদাই গো আর সুন্দর দেখে সাদা বানাই দেখো পাঁচি আরো গদাই গো আবার শঙ্খ বাজাও ও মায়েরা তোমরা দেবে নেউলুর ধ্বনি গো ওরা দেবে নেউলুর ধ্বনি গো বেহুলা সুন্দরী সরোবরের ঘাট থেকে স্নান করে এসে মা মনসার নাম করে রন্ধনে বসলো আশীর্বাদের জোগাড় দিয়ে যান রন্ধনে বসলো আশীর্বাদের জোগাড় দিয়ে যান বেহুলা লক্ষিন্দারকে নিয়ে আসুন যদি মন থাকে আমার মা মোহন শাড়ি পায় আজি লোহারি কলাই করিব রন্ধন এত কিসেরই ভয় যদি মন থাকে জয় মা মনসা বলে বিনা আর মুখে দিলাম আগুন আরে মা মনসারি বড়ে আগুন জলের দ্বিগুণ যদি মন থাকে এই তো আমার রন্ধন হয়ে গেছে না না আমি এখন কি করি আমি এই রন্ধন নিয়ে পিতার কাছে যাই পিতার কাছে যাই তাই তো নিছনি নগর থেকে দিয়ে গেছে পঞ্চকলি লোহের কড়াই অনিমেষে রন্ধন করে সতীর্থে প্রমাণ দিয়েছে তাই এই মুহূর্তে পুত্র লক্ষিন্দরকে দেখার জন্য নিছনি নগর থেকে আসছে পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদী করতে আশীর্বাদী জগরের প্রয়োজন আছে তাই তো সনকা সনকা ওগো প্রভু শঙ্কর অমর পুত্র লক্ষিণকে তুমি মনোবাসনা পূর্ণ করো আমার সাদের চম্পক নগরে প্রজাবৃন্দকে সবাইকে মঙ্গল করো তাই তো তাই তো এখনো পর্যন্ত শোনাকে আসছে না কেন আমি ভাবতে পারছি না বলুন না মহারাজ কি হয়েছে শোনকে মহারাজ নিছনি নগর থেকে আসছে সাহেবনে পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদী করতে তুমি আশীর্বাদী জোগাড় করে দাও শোনকে তাই হবে মহারাজ তাই হবে আরে আশীর্বাদী হয় গো আমার দুর্লভ লক্ষিন্দর
আশীর্বাদী হয় গো আমার বেউলা লক্ষিন্দর বেউলা লক্ষিন্দর আশীর্বাদী হয় গো আমার বেউলা লক্ষিন্দর আশীর্বাদী করিবে আশীর্বাদী না করিলে বিবাহ হবে লক্ষিন্দর হলা উচ্চয়নির এসো এসো মাহাইরা আশীর্বাদী বাজাও মায়েরা ওলের ধ্বনি দেবে আশীর্বাদী হয় গো আমার বেউলা লক্ষিন্দরে তারা আশীর্বাদী করি মান দেখে আজ কি আনন্দ গো ও সবাই আশীর্বাদ করো না কি আনন্দ গো
জন্মভূমি মায়ের কাছে আজ দেনা আছিস নাকি একবার ভেবে জাগে মনে পাখি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি আশীর্বাদিকাল সমাপ্ত হয়েছে শোনক তাহলে বলো শোনক পুত্র লক্ষিন্দরের বিবাহের যে আশীর্বাদ যখন সমাপ্ত হয়েছে বিবাহ দিন ধার্য করা হইয়াছে আগামী বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিন ধার্য করা হইয়াছে বলো শোনক বিবাহের পূর্বে কি কি জিনিসের প্রয়োজন আছে মহারাজ টোপর পাটাশি নির্মাণ করতে হবে নাতিকে বলতে হবে তারপর আমি গায়ে বলে দেব মহারাজ বেশ বেশ শোনক বেশ তাই তো দাঁড়ি দাঁড়ি আগামী বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিন ধার্য করা হইয়াছে তাই পুরোহিতকে নিমন্ত্রণ করে আসবে বেহারাগণকে চতুর্থলা নিয়ে আসতে বলবে আর পরামাণিককে যথাসময় আসতে বলবে সবার সৎগণকে নিমন্ত্রণ করে আসবে আর কাজলার বাড়িতে যাবে কাজলাকে বলবে সুন্দর করে টোপর পাটাশি নির্মাণ করতে সেই টোপর পাটাশিতে সকল দেব দেবীর নাম থাকবে কিন্তু মনুষ্যের নাম থাকবে না বাড়িতে আছো কাজলা হ্যাঁ বাড়িতে আছি কাজলা আমাদের মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ হবে তাই সুন্দর দেখে টোপর পাটাশি করে দাও কাজলা বেশ আমি এই মুহূর্তে টোপর পাটাশি নির্মাণ করে নিয়ে যাব ও টোপরে ঘরে গো আরে কাজরা কামিনী টোপরে ঘরে আজ তুমি কারে টোপর পাটাশি নির্মাণ করছো মহারাজের পুত্রের বিয়ে একে টোপর মাঝে দেখিতে পাই সর্বদেব দেবীর নাম অঙ্কিত আছে কেন কেবল আমার নেই আমারও ভগিনী নাতরে নাম অঙ্কিত মহারাজের ঋষির আছে তাই লিখতে পারিনি মা আমার আশীর্বাদে পুনরায় আমারও নেতরে নামে অঙ্কিত করে শোলা জুড়ে উপরে একটি ঝাঁটা কাটি বসিয়ে দিই বেশ তোমার কথা মতো আজ নেতা মানুষের নাম লিখি মোর পঙ্কি একে ওই নাম আমি ঢাকা দিয়ে দেবো তাই আজ মায়ের কথা মতো নেতা মানুষের নাম লিখে ছোলা মোর পঙ্কিকে আমি এই ঢাকা দিয়ে দিলাম পরামানিক ভাই ও পরামানিক ভাই আজ
যাচ্ছি যাচ্ছি ভাই। আরে আমাদের মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ে হবে, তুমি সুন্দর করে খৌরি গমন করে দেবে। বেশ বেশ দাঁড়িয়ে আমি তাই করে দিচ্ছি, তোরা করে যাও। পরামানিক তাড়াতাড়ি চলে এসো। পরামানিক পুত্র লক্ষিন্দরের ক্ষৌর কার্য সম্পন্ন করো। বেশ মহারাজ। আরে চুলো কাটে আমার পেছো পরা মানিক গো, চুলো কাটে সুন্দর করে চুলো কাটে পেছো পরা মানিক গো। চুল কাটাও সঙ্গ কর তাড়িও কামাই গো। দাড়ি কাটা সঙ্গ কর ফটকিরি লাগাই গো। ফটকিরি লাগানো সঙ্গ কর পাউডারও লাগাই গো। খুব সুন্দর করে চুল কেটে দিয়ে যেটা দেখে নিতে পারে। পুত্র লক্ষিণের ক্ষৌর কার্য সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। পরামানিক পুত্র লক্ষিন্দরের বিবাহ দিন সপরিবারে উপস্থিত থাকবে। আচ্ছা মহারাজ। এসো। তাহলে আসছি মহারাজ, এখন আমি এসো। বুঝিয়ে দেবেন, আমি চলে যাই। তাই তো সনকা পঞ্চরে রেখে আমার এই সাদের চম্পক নগর থেকে পঞ্চরে রেখে পুত্র লক্ষিন্দরের গায়ে হলুদ দেওয়ার ব্যবস্থা করো সনকা। বেশ মহারাজ, আমি এক্ষুনি বেহুলা এলাকার গায়ে হলুদ দেওয়ার ব্যবস্থা করছি। ও মায়েরা হলুদ নিয়ে আসুন, হলুদ নিয়ে আসুন। পঞ্চরেও কারা পঞ্চরেও হবে, বরণডালা নিয়ে চলে আসুন। বেহুলা লক্ষিন্দরের গায়ে হলুদ দিতে বৌদি 5 জন চলে এসো, বরণডালা নিয়ে চলে এসো। শুকনো হলুদ একটু জল দিয়ে গুলে নিলে হয়ে যাবে। পান আছে এখানে, বরণডালা নিয়ে চলে এসো, একটু হলুদ নিয়ে চলে এসো, 5 জনে চলে এসো।